অনন্য স্থাপত্যশৈলী ও নকশার তুরস্কের অন্যতম প্রাচীন এই মসজিদটি নির্মাণ শুরু করেন সুলতান মাসুদ 1116 সালে আর সমাপ্ত করেন সুলতান আলাউদ্দিন 1222 সালে। মসজিদের প্রায় পুরোটা জুড়েই রয়েছে সৌকর্যমণ্ডিত কাঠের ব্যবহার। প্রিয় দর্শক, এটি হলো সেই ঐতিহাসিক মেম্বার। আর আমার বাঁ পাশে দেখতে পাচ্ছেন এই মসজিদের প্রায় 950 বছর পুরনো মেহরাব। যে মেহরাবটি নির্মাণ করা হয়েছে আরব এবং রোমান স্টাইলকে অনুসরণ করে। এখানে রয়েছে অনেক কারুকাজ। এই কারুকাজগুলি অধিকাংশই কুফি স্টাইলের। বেশ কয়েকটি আয়াত আমরা এই মেম্বারে দেখতে পাচ্ছি। যিনি এই মেম্বারটি নির্মাণ করেছেন জগৎবাসীর জন্য, পৃথিবীবাসীর জন্য, এবং হাজারো বছর ধরে যারা এই মেম্বারটি দেখতে আসবে, পরিদর্শন করতে আসবে, তাদের জন্য বেশ কিছু আয়াত তিনি লিখে গিয়েছেন। একটি অনন্য আয়াত রয়েছে যেটি সূরা মুমিনুনের 16 নম্বর আয়াত, যেখানে রব্বুল আলামিন সেদিনের কথা স্মরণ করে দিয়েছেন। পৃথিবীর অনেক রাজা বাদশা থাকবে, অনেক মালিক থাকবে, অনেক হাকিম থাকবে, কিন্তু আহকামুল হাকিমিন তো তিনি। কাল কিয়ামতের ময়দানে তিনি পৃথিবীর সমস্ত রাজা বাদশাদেরকে নির্দেশ করে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কে আজকের এই দিনের বাদশা? কোনো আওয়াজ আসবে না, কোনো উত্তর আসবে না, থাকবে না কোনো জবাব। রব্বুল আলামিন নিজের পক্ষ থেকে উত্তর প্রদান করবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের রাজত্ব, আজকের মালিকানা কেবলই মাত্র আল্লাহ তাআলার জন্য। এই আয়াতটি এই মেহরাবে লেখা রয়েছে, এই আয়াতটি এই মিম্বারে লেখা রয়েছে। এক পাশে লেখা রয়েছে আয়াতুল কুরসি, অন্য পাশে লেখা রয়েছে যে দোয়া করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, রব্বি জাল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। এই দেশ, এই রাষ্ট্র, এই জনপদ যেন থাকে নিরাপদ। এই জনপদের আদিবাসীরা, এই জনপদের অধিবাসীরা সবসময় যেন শান্ত থাকেন, প্রশান্ত থাকেন, এবং তাদের জীবন যেন নিরাপত্তা ও প্রশান্তির চাদরে আবৃত থাকেন। সেই দোয়াগুলো লেখা রয়েছে প্রায় 950 বছর অথবা হাজারো ছুঁই ছুঁই এই মিম্বরের বিভিন্ন জায়গায়।
মসজিদের মিম্বারটির বিশেষ তাৎপর্য রয়েছে। আরবি ও রোমান শৈলীতে নির্মিত এই মিম্বারে রয়েছে নানা কারুকার্য, রয়েছে আরবি ক্যালিগ্রাফি, হরফগুলো কুফি ধারায় অঙ্কিত। সেখানে কোথাও কোথাও আছে আয়াতুল কুরসি, কোথাও কোরআনের সূরা, কোথাও অন্য কোনো আয়াত। কালো রঙের প্রাচীন দামি কাঠে নির্মিত এই মিম্বারটি মসজিদের সৌন্দর্য ও আভিজাত্য প্রকাশে বিশেষ ভূমিকা পালন করছে দীর্ঘকাল থেকেই। প্রিয় দর্শক, চলে এসেছি অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে। দেখছেন ক্যামেরার চোখে পৃথিবী দেখার আয়োজন মুসাফির। আজকের এই পর্বে আমরা যে জায়গাটা আপনাদেরকে দেখালাম, তুরস্কের আধ্যাত্মিক রাজধানী কুনিয়ায় সেই ঐতিহ্যবাহী মসজিদ, সমাধিসৌধ এবং কমপ্লেক্স, যেখানে শুয়ে আছেন সুলতান আলাউদ্দিন কায়কোবাদ। যে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1155 সালে আর শেষ হয়েছিল 1200 খ্রিস্টাব্দে। সুলতান আলাউদ্দিন কায়কোবাদ একজন আলোচিত সুলতান ছিলেন। তিনি কি রেখে গেলেন, কি শিক্ষা দিয়ে গেলেন, আর কি বার্তা আমরা নিয়ে যাচ্ছি তার এই সমাধিসৌধ থেকে। বার্তা সেটি যেটি তিনি এই মসজিদের মেহরাবে কাঠের অক্ষরে কিন্তু হৃদয়ের পানিতে রেখে গিয়েছেন, লিখে গিয়েছেন। সেটি হলো সেই কথা, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? কোথায় পৃথিবীর বাদশার সুলতানরা? কেউ কোনো কথা বলবে না, আল্লাহই জবাব দিবেন। আজকে মালিক, আজকের ক্ষমতা লিল্লাহিল ওয়াহিদুল কাহার, শুধুমাত্র আল্লাহর জন্য। এই জন্য পৃথিবীর কে সুলতান, কে বাদশাহ, কে সাধারণ মানুষ, এটি বড় কথা নয়। বড় কথা হলো মৃত্যুর পরে আমার জন্য জান্নাত থাকলো কিনা, মৃত্যুর পরে পরকালীন জীবনের সফলতা আমাকে স্পর্শ করলো কিনা। এই শিক্ষার বার্তা আপনাদের হৃদয়ে রেখে আপনাদের প্রিয় অনুষ্ঠান মুসাফিরের আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দুনিয়াতেও প্রশান্তিময় জীবন দান করুন, শান্তি আর সুখের জীবন দান করুন আখিরাতেও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।